হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বারটা বৃহস্পতিবার। তো এখন বৃহস্পতিবার, বাজে সকাল 8:30। কী এরকম তো আমার কাপড় কাচা, গা ধোয়া সব হয়ে গেছে। তো বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এর মধ্যে একটা প্রেশার কুকার আছে। প্রেশার কুকারটা আমরা গিফট পেয়েছি, শ্যামের প্রেশার কুকার কান্তিবাবুর কোম্পানি থেকে গিফট করেছে। তো কিছু না কিছু একটা গিফট পাই। তো এটা আমার বাড়িতে বেশিরভাগ জিনিসই কান্তিবাবুর কোম্পানি থেকে গিফট পাওয়া। ভালো ভালো গিফটই করেন ওনারা। তো যাই হোক, এবছরও করেছেন, গত বছরও করেছিলেন। তো ঘর বারান্দাটা একটু ভালো করে সরিয়ে নড়িয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, সকালবেলায় বৃহস্পতিবারে সকালবেলায় চেষ্টা করি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার। আর আজকে সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়েছি। তো ঘরগুলো একটু ঝুল হয়েছে, কালকে একটু ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব ঝুলটা। আর রাস্তা টাস্তা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে, দেখেছো আমার বাড়িতে আমি এতদিন এসেছি, কিন্তু আমার বাড়ির ফ্লোরটা কিন্তু এখনও ঝকঝকে তকতকে আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ আছি, মোটামুটি আছি। তো আমার সকালে উঠে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। ওই দেখো আমার টুকটুকি ওইখানে উঠেছে। আমার টুকটুকির একটা স্বভাব খুব ভালো, কোনো কিছুতে মুখ দেয় না, কিন্তু আরেকটা আছে, ও সব কিছুতে মুখ দেবে। যার জন্য আমাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর এখন বাজে সকাল 9টা বাজতে 10। তো আমি উঠেছি 7টায়। মোটামুটি যাবতীয় সব সাজিয়ে নিয়েছি, শুধু আছে হচ্ছে আমার পুজোর বাসন ধুতে। আর যেহেতু বৃহস্পতিবার অনেক পুজোর বাসন পড়েছে, ঘর থেকে শুরু করে সেগুলো ধোবো। তার আগে সকালে একবার চা খেয়েছি। তো তারপরে কান্তিবাবু চলে এসেছিলো। তো কান্তিবাবুকেও টিফিন দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে, আজ একটু সকাল সকালে এসেছিলো। প্রবলেম হচ্ছে কিন্তু আমার গলার কাঁটাটা কিন্তু এখন আর নাবেনি। যাই হোক, এখন বানালাম একটু চা, নিজের জন্য চা খাই আয়েস করে বসে। সকালে একবার খেয়েছি, ঠিকঠাক জুত হয়নি খেয়ে। তো রান্নার জন্য সয়াবিন ভিজিয়ে দিয়েছি। আর কালকে তো যেহেতু আমি কোনো তরকারি খাইনি, কাঁঠালের তরকারি বলো, মানে এঁচড়ি যেটাকে ঘন্ট বলে, কাঁঠালের ঘন্ট, কলমি শাক ভাজা, তারপরে ডাঁটার তরকারি, ভেন্ডি শস্য, ডাল, সমস্ত কিছু রয়েছে, অনেকটা রয়েছে। তো এখন শুধুমাত্র সয়াবিন আলুর কষা করবো আর একটু পটল দিয়ে, সেটাও বানাবো। আর এটাই করবো, পুজো বাসন দেবো। তো আজ আর ভাত করবো। তো কান্তিবাবু বললো তুমি যেহেতু একটু খেতে পারছো না, তাহলে একটু গলা গলা করে করো, একটু আলু ভাতে দাও, এটা দিয়ে চটকিয়ে যদি খেতে পারো দেখো। আজকে বৃহস্পতিবার, কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তার জন্য নিরামিষ করেছি, আজকেও নিরামিষ রান্না করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে একটু ইয়ে করতে হবে, কী বলে ওটাকে, আমি তো ফেসিয়াল বাইরে করি না, মানে ঘরেই করি, ঘরোয়াভাবেই করি। তো সেটাই করবো, ফেসিয়াল কিটস কিনে এনে আমি ঘরেই করি। তো সেটাই করবো, কারণ আফটার অল বয়স তো হচ্ছে, বয়সটাকে তো ধরে রাখতে হবে না। একটু ফিটফাট না হলে, এখনও ছেলের বিয়ে বাকি, অনেক কিছু বাকি। ভাইয়েদেরই বিয়ে হলো না, তো ছেলের বিয়ে, ভাইয়ের বিয়েতে একটু বেশ সাজুগুজু করবো। ভাই আছে, 2-3টে ভাই আছে, একটা বোন আছে। তো যাই হোক, বোনের বিয়ে দেরি আছে, ভাইয়ের বিয়েতে আগে সাজুগুজু করতে হবে। তো ভাইকে বলছি, ভাই তোর বিয়েতে আমাকে তোর ইয়েতে নিবি, তোর গাড়িতে নিবি। তো আমার দাদা বলছে তুই আবার ওদের মধ্যে কী করতে যাবে। না, আমার ওই ভাইটা একটু খুব ভালো মানুষ টাইপের, কোনো দিনও জোরে কথা বলতে পারে না, কোনো দিন জোরে, মানে ছোটো মাসির ছেলে বিপুল। তো আমি বললাম ভাই তোর বিয়েতে আমাকে যাই হোক, ভাইয়ের বিয়েতে একটু সাজুগুজু করতে হবে, তার জন্য মোটা হলে তো চলবে না, ফিগারটা একটু ঠিকঠাক করতে হবে। এইসব নিয়ে আমাদের অনেক প্ল্যানিং। ছোটো মাসি আমি সব আইবুড়ো ভাতের দিন ছোটো মাসি বলেছে যত ডেকোরেশন সব তুই করবি। যাই হোক, আমি থাকবো, ঋতু থাকবে, আমাদের সীমা তো বাচ্চা নিয়েও তো পারবে না। তো এসব অনেক প্ল্যানিং আছে, সেগুলো আস্তে আস্তে হবে। আর তার জন্য একটু নিজেকে একটু ফিটফাট রাখতে হবে। তো ভাইদের বিয়েই দিতে পারলাম না, তো চলো তার জন্য একটু ঝাঁকুন ঝুঁকুন করতে হবে। চাটা তো আমাকে আপাতত খায়, গলার কাঁটাটা কিন্তু নাবেনি এখনো। গলার কাঁটা আর মনের কাঁটা দুটো যদি বিঁধে না, চট করে নামতে চাই না। তো সেটাই আমার সাথে হয়েছে। চলো চাটা তো আগে খাই, পরে রান্নাবান্না দেখাচ্ছি। তরকারিটা মশলা দিয়ে কষাতে গেছিলাম, ঢেকে ঢেকেই কষাচ্ছি। তো আমার এদিকে মোটামুটি সবটা সাবজিয়ে নিয়েছি, যা কাজকর্ম ছিল। ঢেকে ঢেকে কষাচ্ছি তরকারিটা। তো কষানো হয়ে গেছে, আর একটু জলটা টানাবো। আর আমি সবজি যেহেতু ঢেকে ঢেকেই কষাই, তো অল্প তেলে রান্না করতে হয়, তো যার জন্য তো হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, তো এটা একটা করেছি। আর কালকের সমস্ত তরকারি রয়েছে,
আর ভাতে দিয়েছি আলু ভাতে, টক দই, ডাল, কালকে সমস্ত কিছু রয়েছে। তো সেগুলো বের করে ফ্রিজ থেকে বের করে গরম করে রাখবো। গরম করা হয়ে গেছে আমার। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। আর বাইরে আজকে বেশ রোদ্দুর উঠেছে। আর আমগুলো কালকে যেগুলো মাখিয়েছিলাম সেগুলো রোদ্রে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। একটু জল দেবো, দিয়ে এটা করবো মাখা মাখা করে। আলু, সয়াবিন, পটল দিয়ে একটা মাখা মাখা করে। আর এর মধ্যে মশলা দিয়েছে হচ্ছে টমেটো বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আজকে নিরামিষ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর ভাতটা প্রেশার কুকারে বসাবো। এখন বসাবো না, সেই 1টার দিকে বসাবো। মানে এখন বসালে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা ভাত ভাল লাগে না, তো যার জন্য প্রেশারে বসাবো। অল্প একটু ভাত তো পরে বসাবো, একটু কষিয়ে নিই, দিয়ে তারপর জল দিয়ে দেবো। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরি তোমার পায়ে করি গো মিনতি। একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন, সদা অদিতিন সদা অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে করি মোরা তোমার আহ্বান। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারই রাখো তুমি যাও তার কাছে। নিজগণে কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি করো মাগো যত ব্রতিগণে। এইমাত্র বর তুমি দাও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়। চিরশান্তিময় ধাম বৈকুণ্ঠ শিপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী। অনন্ত ঐশ্বর্য যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি। বিরাজে বসন্ত সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন। একদ ফাল্গুন মাসে পূর্ণমাসী তাই, 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়। লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করেন সহাস্য বদনে। হেনকালে এও গণ দেয় যতনে ললাটে সিঁদুর, সদা হাস্য মুখার কথা সুমধুর। সংশয় না করো মুনি আমার বচনে, অচলা হয়ে আমি থাকি সে ভবনে। মনি বলে তুমি জগতেশ্বরী, সর্বশক্তিময় আর সর্ব অধিকারী। কৃপাদৃষ্টি করো যদি জগতের প্রতি, সংশোধন হতে পারে সবার প্রকৃতি। সুখ শান্তি সয় সব সকলের ঘরে, ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে। লক্ষ্মী বলে তুমি মনি ভক্তের প্রধান, তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ। যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে, অচিরে অবশ্যই আমি করিব পালন। চিন্তা না করো মুনি ইহার কারণ। লইল বিদায়। শুরু করছি ভাত করছি। হে প্রভু, সকলের মঙ্গল করো। ঠাকুর সকলকে ভালো রেখো, আমার বুককে ভালো রেখো, আমি সোনা বাবা তাকে ভালো রেখো। টুকটুকি আয়, একটু ইয়ে দিয়ে দি, আয় এখানে আয় বাবা। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার পুজো টুজো কমপ্লিট হলো। আর আজকে লাড্ডু আর কলা দিয়েছিলাম গপুকে প্রসাদে। মা লক্ষ্মী পুজো হলো বৃহস্পতিবার,
অনেক সকালে স্নান করেছি আজকে, চেষ্টা করেছি সকাল সকাল স্নান করার। তো স্নান করে পুজো করলাম। ভীষণ গরম লেগে গেছে। আর পুজো করতে আমার অনেকটা সময় লাগে। অনেকটা সময় বলতে গেলে অনেকটাই সময় লাগে। অনেকক্ষণ ধরে বসে বসে পুজো করলাম। আর বৃহস্পতিবারের দিন তো বেশি করে, মানে অনেকটা সময় লাগে। বউকে এখনও ঘুম পাড়াইনি। আর কোমরে করছে প্রচণ্ড পেন। মাসি ফোন করেছিল, তো আমাকে মাসি এখন মানে নিমন্ত্রণ মেসমশাই করে দিয়েছে, নিমন্ত্রণ হয়ে গেছে। তো মাসির সাথে যেটা ঠাট্টা হচ্ছিল, মাসি আমাকে মজা করে 4-5 বার করে নিমন্ত্রণ করছে। হ্যাঁ, তো নিমন্ত্রণটা এখনও কমপ্লিট হয়নি। মাসিকে বললাম মাসি কখন কমপ্লিট হবে, মানে আমার মাসিকে বললাম যে মাসি নিমন্ত্রণটা কখন কমপ্লিট হবে। তো এখনও পর্যন্ত কাল পরশু দিন মাসির বাড়িতে অনুষ্ঠান, মাসি আমাকে এখনও নিমন্ত্রণ কমপ্লিট করতে পারেনি। মাসি ফোন করেছিল, মাসির সাথে কথা বললাম একটু। মার সাথে সকালে কথা বলেছিলাম। মাকে বলি মা কাঁটাটা নেবে গেছে, মা খুব চিন্তা করছে। মাসি বলছে কী রে তোর গলায় কাঁটা ফুটেছে। আসলে মাসির বাড়িতে একটা অনুষ্ঠান, তো মাসি অতটা ইয়ে করেনি। দিয়ে মার মুখে শুনে আবার ফোন করেছে। আমি বলছি হ্যাঁ। মাসি বলছে কালকে রিলস করেছিস, কাঁটা লাগালি, রিলসটা করলেই ভাবতিস। বলছি হ্যাঁ সেটাই। তো মাসির বাড়িতে অনুষ্ঠান যাব। আর মাসি বলছে যে বাবা, মা বলছে ঝুম মনে হয় আসতে পারবে না। তো মাসি বলছে যে তুই যদি না আসিস তাহলে কী হবে। না যাবো। তো কাজ করছে মাসি, খুব ব্যস্ত এখন। আর চলো মাকে ফোন করে বলে দিই মা কাঁটাটা নেমে গেছে। মাও খুব চিন্তা করছে। আর এখন আমাকে দেখতে কেমন লাগছে একটু বলো। কালকে দেখতে কেমন লাগছিল। আর আমি স্নানের সময় একটু মুখটা ক্লিন করার চেষ্টা করেছি, খুব বেশি না, হালকা হালকা করে একটু মুখটা ক্লিন করার চেষ্টা করেছি। কারণ একটু ফেস ওয়াশ, মানে যে প্যাকটা আমি মাখি সৌমি, ওই প্যাকটা মেখেছি। তো ওই প্যাকটা মেখে মুখটা একটু ক্লিন করেছি। আর একটু সানস্ক্রিন মাখলাম সৌমির। কদিন আমার শরীরের মুখের একদমই যত্ন নেওয়া হয়নি, তো এখন একটু চেষ্টা করছি যত্ন নেওয়ার। এখন স্নান টান করে দেখো তো কেমন লাগছে। সকালে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। এবার থেকে নিজের যত্নটা নিতে হবে। দুদিনে আমার ভীষণ স্ট্রেস গেল, ভীষণ স্ট্রেস গেছে। তো যার জন্য আমি কোনো কিছু মানে নিজের শরীরের যত্নটা আমি নিতে পারি না। প্রচণ্ড স্ট্রেস গেছে, প্রচণ্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা স্ট্রেস গেছে। এখনও সঠিক মানে সম্পূর্ণ ঠিক হয়ে উঠিনি, তবে হ্যাঁ হয়ে যাবে। সময় তো মানুষের অনেক কিছু মিটিয়ে দেয়, তো হ্যাঁ সেটাই, একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। আর একটা কথা, হ্যাঁ সময়ের জন্য আমিও ওয়েট করে আছি। সেই সময়টার জন্য, সঠিক সময়ের জন্য আমিও ওয়েট করে আছি। জানি না কবে সঠিক সময়টা আসবে, তবে আসবেই। চল আর বেশি বকবক করবো না। সকালে কেমন লাগছিলো দেখতে আর এখন আমাকে কেমন লাগছে দেখতে প্লিজ একটু বলুন। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো অনেকটা সময় পরে আসলাম, ঘুমিয়েছিলাম। একটু ঘুম থেকে উঠলাম, উঠে এই যে চা বানাতে এসেছি। এখন বানাচ্ছি চা, দুধ চা। তো একবারে বানিয়ে রাখছি, আমার কান্তিবাবু ঢুকবে, আমিও খাবো একটু চা। কারণ আমার চায়ের নেশা আছে, অন্য কিছু খাই না খাই, চার নেশা আছে। এখানে 3 কাপ চাল, মানে সব কিছু দেওয়া আছে কোয়ান্টিটি। তো এটা 2 কাপ হবে, তারপর এটাকে নামাবো। ফুটিয়ে এটার তেইজ মেরে দেবো চায়ের, তারপরে নামাবো। চলো, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7:10-15 মতো। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা বানাতে বসলাম। এবার চাটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে রুটি করতে হবে। আর পাশের বাড়িতে একটা জায়গায় হরিনাম সংকীর্তনের নিমন্ত্রণ আছে, মানে হরি বৈশাখ মাস তো, আর ওনার সমাধির শ্বশুরমশাইয়ের দিবসী, তো সেখানে যাওয়া লাগবে। এখন দেখি কতদূর কী করতে পারি। আর আমার বাড়ির 3টে বাড়ি পরে এক জ্যাঠামশাই মারা গেছেন আজকে বিকেলবেলা। আমাকে পাশের বাড়ি রীতাদি ফোন করে বলল। যাই হোক, তো ওনার ইয়েও আসবে,
এখন দেখি কত দূর কী করতে পারি, কত দূর কী যেতে পারি, কী করতে পারি না পারি দেখা যাক। আর হচ্ছে চাটা তো আগে খাই আয়েস করে, আর একটুখানি পাম্প চালিয়েছি, তাতেই জল ওভারফ্লো হয়ে গেছে। যাই হোক করছে। আর তার মধ্যে ফোন করেছিল আমার বাবাই, দেখি বাবাইকে ফোনটা করবো। হরিনাম সঙ্গ করতে, একটা হরিনাম সঙ্গ